7 দিনের নোটিশ। ইসিএলে জমি দখল বিতর্কে তৃণমূল পরিবারের নাম ঘিরে চাপানোত্তর। আসানসোলের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে ইসিএলে জমি নিয়ে। কয়লা উৎপাদনকারী সংস্থা ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড ইসিএল অভিযোগ করেছে আসানসোল পৌর নিগমের 58 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জয় নুনিয়ার পিতা রোহিত নুনিয়া দীর্ঘদিন ধরে সংস্কার জমি সংস্থার জমি অবৈধভাবে দখল করে সেখানে অফিস এবং পেট্রোল পাম্প চালাচ্ছিলেন। বিষয়টি গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যে সংশ্লিষ্ট পক্ষকে 7 দিনের মধ্যে জমি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। 11 জুন ধেমোমেন গ্রুপ অফ মাইন্স সোদপুর এরিয়ার তরফে জানা যায় এবং জারি করা হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে পশ্চিম বর্ধমান জেলার 12 ধেমো মৌজা জেএল নাম্বার 05 অর্থাৎ 05-এর অধীন প্লট নম্বর 1022 ও 1023 অর্থাৎ 1022 এবং 1023 ইসিএল এর সম্পত্তি। সংস্থার পরিদর্শন ও নথি যাচাইয়ের সময় ওই জমিতে অনুমোদিত দখল এবং বাণিজ্যিক ব্যবহার ধরা পড়েছে বলে দাবি করা হয়েছে। ইসিএল এর বক্তব্য অনুযায়ী 1022 নম্বর প্লটে একটি অফিস ও পেট্রোল পাম্প এবং 1023 নম্বর প্লটের একটি অংশে পেট্রোল পাম্পের কার্যকলাপ চলছে। আরও উল্লেখযোগ্য বিষয় হলো সংস্থার নথিতে দেখা যাচ্ছে এই দখলদারি 2009 সাল থেকে চলে আসছে, অর্থাৎ প্রায় 15 বছর ধরে এই ব্যবহার চলছে বলে অভিযোগ। নোটিশে স্পষ্টভাবে জানানো হয়েছে নির্ধারিত সময়সীমার মধ্যে সমস্ত স্থাপনা সামগ্রী ও দখল সরিয়ে জমি ফেরত না দিলে আইন অনুযায়ী নোটিশের কপি পুলিশ প্রশাসন, ভূমি দপ্তর এবং নিরাপত্তা শাখা সহ সংশ্লিষ্ট একাধিক দপ্তরে পাঠানো হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে। বিরোধী শিবির প্রশ্ন তুলেছে, যদি অভিযোগ সঠিক হয় তবে এতদিন ধরে এই কার্যকলাপ চললেও প্রশাসনের নজরে কেন আসেনি? অন্যদিকে অভিযুক্ত রোহিত নুনিয়া বা তার পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। এখন সকলের নজর রয়েছে দুই দিকে, একদিকে অভিযুক্তদের প্রতিক্রিয়া, অন্যদিকে ইসিএল এর পরবর্তী পদক্ষেপ। কয়লাঞ্চলের এই জমির সংক্রান্ত বিতর্ক আগামী দিনে আরও বড় রাজনৈতিক এবং প্রশাসনিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। পুরুলিয়া জেলা থেকে পীয়ূষ সাবের রিপোর্ট, জনসংবাদ নিউজ ডিজিটাল। অফিসে এখন তো কিছু হয়নি, পুলিশ এসেছিল, নোটিশটাকে দিয়ে গেল। কারা কারা এসেছিল? বলছে এসিএলের জন্য। কতদিন আছে এখানে অফিসটা? অফিসটা আমার 8 বছর হয়ে গেল। কি কাজ হয় অফিসে? এই সাইডিংয়ের কাজ হয়। আরো কোথায় কোথায় লাগিয়েছে নোটিশ? একটা পাম্পে লাগিয়েছে। কারা এসেছিল ইসিএল এর? এসিএলের 2 গাড়ি ছিল, বাদিকে আসানসোল থানা ছিল। কি বললো আপনাদেরকে? আমাদের কিছু বলেনি। 7 দিনের মধ্যে তুলে নিতে বললো। এখন ওসব কিছু বলেনি। শুধু নোটিশটা সার্টিফিকেট। হ্যাঁ, নোটিশটা আগে চলে গেল। আচ্ছা, আপনার এইখানে তো রোহিত নুনিয়ার নামে নোটিশ দিয়েছে, উনি কোথায়? কোথায় স্যার সরকারটা বলতে পারছি না। ও তো অফিসে কেউ নেই এখন? এখন অফিসে কেউ নেই। আমরা গার্ড বেটি, ওই তো কামিন আছে। কি নাম আপনার? আমার নাম বুধু বাউরি। বুধু বাউরি। মধু। বুধু বাউরি। এই নোটিশটা কখন টাঙিয়েছে? নোটিশটা এই তো মোটামুটি 1 এই যে ঘন্টা। এখানে দেখলাম ডিরেক্টর রয়েছেন, কে কেন? ডাইরেক্টর আছে, ওই সুজিত দাই আছে। কোন ডাইরেক্টর? নোটিশটা কারা টাঙিয়ে গেল? মানে তোমার এরিয়ার 2 গাড়ি ছিল আর আসানসোলের 3 গাড়ি ছিল। কিছু বলে গেল? কিছু বলে না আমাদের।